আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে এই 10 নম্বর পর্বে আমরা দেখব স্টুডেন্ট রিভিউ, যেটা এখানে লেখা আছে হোয়াট আওয়ার স্টুডেন্ট সে, অর্থাৎ স্টুডেন্ট আমাদের কোর্স সম্পর্কে কি বললো। দেখুন, এটা কিন্তু স্লাইড হচ্ছে, ডান দিক থেকে বাম দিকে কিন্তু সুন্দরভাবে স্লাইড হচ্ছে এবং স্টুডেন্টের কমেন্টটা কিন্তু সুন্দরভাবে দেয়া আছে। নিচে দেখুন কয়টা স্লাইডার একসাথে আসতেছে সেটাও এখানে দেখাচ্ছে, যে 4টা স্লাইড। তো এটা আমাদের যখন রেসপন্সিভ হবে, রেসপন্সিভের ক্ষেত্রে আর একটা হবে, বিভিন্ন ডিভাইসে, কোনো ডিভাইসে একটা, কোনো ডিভাইসে 2টা 3টা এরকম হবে। এটা কিন্তু আমরা ওই যে প্রথমে একটা স্লাইডার ইউজ করেছিলাম আউল ক্যারোসেল, সেটা ইউজ করেই এটা করব। এটা আমরা কাস্টমাইজ করে সুন্দরভাবে এটা করতে পারবো। আমি এইভাবে করেছি, বাট আপনারা আর অন্যভাবেও করতে পারেন। তো চলুন সেটা শুরু করে দেয়া যাক। লক্ষ্য করুন, আমরা কিন্তু এই যে টেস্টিমোনিয়াল স্টার্ট একটা কমেন্ট করে রেখেছি এবং টেস্টিমোনিয়াল ইন্ড একটা কমেন্ট করে রেখেছি। কমেন্টের অনেক সুবিধা আছে, আপনারা অবশ্যই সেকশন বেস কমেন্ট করবেন। তো এখানে দেখুন, আপনাদের হয়তো বা প্রিভিয়াস পর্বে এই পর্যন্ত দেখানো হয়েছিল, বাট আপনারা চিন্তা করতেছেন আসলে এই ডিজাইনটা আমি করিনি। আমি যেটা করেছিলাম সেটা হলো সেই এটার ব্যাকগ্রাউন্ড কালারগুলো রিমুভ করে দিয়ে এই যে আমাদের যে সোশ্যাল আইকনের কালারটা, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দিয়েছি, এটার কালারটা চেঞ্জ করে। দেখুন এইরকম কালার হয়েছে। তো এটা আপনারা করতে পারেন, কোনো প্রবলেম না। এখন সবগুলোই সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন। তো প্রিভিয়াস পর্বের কোনো বিষয় না, এখন মূল পর্বের কাজে চলে আসি। আমাদের টেস্টিমোনিয়াল এবং সেকশন প্যাডিং। এখন টেস্টিমোনিয়াল এবং সেকশন প্যাডিং দুইটা ক্লাস লিখে রাখলাম। এখন আমাদের সেকশন যে টাইটেলটা আছে সেটা লিখতে হবে। সেকশন টাইটেলের মধ্যে H4 আমরা যেটা লিখে রাখি টেস্টিমোনিয়াল, এবং H2 লিখে একটা সাব টাইটেল লিখে রাখি হোয়াট আওয়ার স্টুডেন্টসে, আমাদের স্টুডেন্টরা কি বলছে সেটা। সেভ করব। সেভ করার সাথে সাথে নিচে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা দেখাচ্ছে যে টেস্টিমোনিয়াল হোয়াট আওয়ার স্টুডেন্টসে সুন্দরভাবে চলে আসছে। এটা হলো আমাদের টাইটেলের কাজ শেষ, আর কিছু করতে হবে না। দেন আমাদের কন্টেইনার ক্লাসের মধ্যে আমরা কন্টেইনার ক্লাসটা এখানে ইন্ট অবশ্যই করতে হবে। ক্লোজিং ট্যাগ ইউজ না করলে দেখেন কখন কাজ করবে না সেটা বলা যায় না, তখন শুধু পাগলের মতো খুঁজবেন যে আসলে কোথায় প্রবলেম হলো। অবশ্যই ক্লোজিং ট্যাগটা সাথে সাথেই ক্লোজ করবেন। কন্টেইনারের মধ্যে থাকবে আমাদের মূল কন্টেন্টগুলো। এর মধ্যে আমরা একটু প্রিভিয়াস পর্বের অথবা আউল ক্যারোসেলেই চলে যাই। আউল ক্যারোসেলের হোম পেজে গেলে পরে আপনি এইরকম ভাবে দেখবেন যে এই রেসপন্সিভটাই আমাদের দরকার। এটার জন্য একটু ডিজাইন করা আছে। এখানে দেখুন লাইভ এক্সাম্পল কিছু কোড দেওয়া আছে, এটা আমাদের দরকার হবে। দেন আমাদের এখানে HTML এর জন্য যে কোডটা আছে সেটা আমরা নিব। তো চলুন দেখি HTML কোডটা কোথায় আছে। তো এখান থেকে লক্ষ্য করুন, এইখান থেকে মেনু বারে ক্লিক করে আমরা ডক্সে ক্লিক করব। ডক্সের থেকে ইনস্টলেশন থেকে নিচে আসব। আমরা এটা কিন্তু CSS ইনস্টল প্রিভিয়াসলি করেছি, JSও ইনক্লুড করেছি। HTML কোড কপি করে ঠিক এইখানটাতে বসিয়ে দেব। এটা কিন্তু ওনাদের মূল যে ক্লাসটা সেটা কিন্তু আছে। তো এই আউল ক্যারোসেল ক্লাসটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না। এটার সাথে একটা ক্লাস আমরা লিখে দেব ক্যারোসেল, টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটা লিখে দিলাম। দেন আমাদের এইটা প্রত্যেকটা কিন্তু এক একটা আইটেম। তো আমরা সবগুলো আইটেম না, আমরা একটা আগে ডিজাইন করব, তারপর বাকিগুলো পেয়ে যাবো, কোনো প্রবলেম না। আমরা এর মধ্যে কন্টেন্টগুলো মুছে দেব, আমাদের যেটা দরকার সেটা আমরা লিখব। ক্লাসের নাম হবে আমাদের, লিখলাম এটা একটা আইটেম, এবং এর মধ্যে একটা আইটেমের মধ্যে কি থাকবে, ইমেজ থাকবে একটা, আমরা একটা ইমেজ নিয়ে নিতে পারি। দেন আমাদের যে টেস্টিমোনিয়াল যে কন্টেন্ট বা নেম আছে সেটা আমরা নিব।
নেইমই নিয়ে থাকি, নেইম বা টাইটেল একটা হলো। আচ্ছা, নেইম H4 ইউজ করলাম, আমরা কমন নাম জন ডি লিখে রেখে ডু, দেন প্যারাগ্রাফ দিয়ে আমাদের ওনার টাইটেলটা, দেন নেম সেকশনটাও হয়ে গেল। এখন আমাদের কন্টেন্ট যেটা সেটা লিখবো, টেস্টিমোনিয়াল কন্টেন্ট, প্যারাগ্রাফ, লরেল ইপসন থেকে কিছু প্যারাগ্রাফ, বেশি লেখার দরকার নাই, আমাদের 25 ক্যারেক্টার নিয়ে নিব। ওকে, নিয়ে নিলাম আমাদের প্রয়োজন অনুযায়ী লরেল ইপসনের থেকে প্যারাগ্রাফ। এটা সাধারণত ডেমো একটা প্যারাগ্রাফ, আপনারা জানেন এই সম্বন্ধে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এই যে কল দা প্লাগইন, এই যে এই সেকশনের দিকে তাকাতে হবে, এখান থেকে এটা কপি করে নেব। এটা কোথায় কল করতে হবে? জেএস ফাইলের মধ্যে। তো সেটা আমরা এইখান থেকে, এই যে জেএস, এখান থেকে script.js, আমাদের যে জেএস ফাইলটা সেটা নিচের দিকে চলে যাব, এখানে পেস্ট করে দিব। এখন দেখুন এই ক্যারাসাল এবং এই ক্যারাসাল দুটি কিন্তু একই ক্লাস হয়ে গেছে, তখন কিন্তু কাজ করবে না। তো আমাদের আগে প্রথম আমাদের যেটা কাজ করতেছি সেটা, এই জন্য আমি কিন্তু এখানে আউল ক্যারাসালের সাথে সাথে যেহেতু ওটা কাটতে পারতেছি না, আমাদের এই ক্লাসটা আমরা ধরে ওখানে কাজ করব। কপি করলাম, কপি করে এই ক্যারাসালের এখানে এটা বসিয়ে দিলাম, এবং ওই ক্ষেত্রে উপরেরটার ক্লাসটা আমরা চেঞ্জ করে দিব। লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের প্রথম যে স্লাইডারটা সেটার, এটা আমরা একটা আলাদা একটা ক্লাস লিখে দিব, যেটা লিখব হিরো ক্যারোসেল। এটা লিখে, এটার বেশি একটা কাজ নাই, এটা আবার এই স্ক্রিপ্ট ফাইলের মধ্যে গিয়ে আমাদের যেটা করতে হবে, এইটা এই ক্লাসটাকে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিলে কিন্তু আগের মতোই কাজ করবে, কোনো প্রবলেম নাই। আমরা একটু দেখি আগের মতো ওটা কাজ করতেছি কিনা। এখানে লক্ষ্য করুন, এটা কিন্তু আগের মতো সুন্দরভাবে কাজ করতেছে, কোনো প্রবলেম করতেছে না, এটা সুন্দরভাবে আগের মতো স্লাইড হচ্ছে। এখন আমাদের নিচেরটা নিয়ে কাজ করতে হবে, নিচের স্লাইডারটা নিয়ে। আমরা যেটা ডিজাইন করেছি দেখুন, এটা কিন্তু চলে আসছে, বাট এটা কিন্তু স্লাইড হচ্ছে না, এটার কমেন্ট কিন্তু এখনো দেওয়া হয়নি। এটা কয়টা শো করবে, রেসপন্সিভ কয়টা শো করবে, সেটা এখনো বলা হয়নি, সেটা আমরা একটু বলে দেই ডকুমেন্টেশন দেখে দেখে। লক্ষ্য করুন, এর জন্য আমরা চলে যাব মেনু বারে, মেনু বার থেকে ডেমো থেকে আমাদের এই যে রেসপন্সিভে চলে যাব। তো রেসপন্সিভের ক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে এই যে এখানে দেখুন রেসপন্সিভ নামে একটা ক্লাস আছে, নিচে দেখুন সুন্দরভাবে আর অনেক কিছু আছে। তো এটা আমরা এইখান থেকে কপি করে নিব, এখান থেকে এইটুকু কপি করে নিয়ে চলে যাব আমাদের script.js ফাইলের মধ্যে। script.js ফাইলে এটা আমাদের কাজ। তো এইখান থেকে আমাদের এই যে আউল ক্যারোসেল এটা থাকবে, এইখান থেকে আমরা এটার মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এটা কপি করো। সরি, ডাবল সেকেন্ড ব্র্যাকেট হয়েছে, এটার সাথে অলরেডি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা আছে। আবার আমরা, হ্যাঁ এটা হয়েছে, এই যে সুন্দরভাবে হয়েছে, বাট এটা আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এখানে লক্ষ্য করুন, এখানে লুপ ট্রু আছে, ঠিক আছে। মার্জিন, এদের মার্জিন আমার দরকার নেই, 0 মার্জিন করে দিলাম, এবং রেসপন্সিভ ক্লাস ট্রু আছে, ঠিক আছে। আমাদের এই যে ডট ডট নিচে ডট আইকনটা, এটা আমরা ট্রু করব, ডট ট্রু, এবং অটো প্লে, অটোমেটিকলি প্লে হবে, এটা অটো প্লে হবে ট্রু করে দিলাম, এটা অটোমেটিকলি প্লে হবে। এবং অটো প্লে টাইম আউট একটা আছে 5000 সেকেন্ড, এটা আপনারা কই পাবেন সেটা তো কথা। এটা সেভ করলাম, সেভ করার পরে আমি আপনাদের দেখাবো আসলে এটা কোথায় পাওয়া যায়, যে কোডগুলো লিখছি, যে অপশনগুলো লিখেছি, এটা কোথায় আছে। তো চলুন আমরা ডকুমেন্টেশন একটু দেখিয়ে দিয়ে আসি আপনাদের। দেখুন, এখান থেকে যে লক্ষ্য করুন, যেখান থেকে আমরা কোডগুলো কপি করে নিয়েছি, এইখান থেকে একটু নিচে গেলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লিস্ট অফ রেসপন্সিভ অপশন, এই যে আইটেম, লুপ, সেন্টার, এই অপশনগুলো এখানে আছে। এইখানে এটা কি কি ব্যবহার করবেন, এখান থেকে ডক্সে গিয়ে অপশনের মধ্যে পাবেন আপনারা আসলে এটা কি কিভাবে ব্যবহার করবেন। এখানে নিচে যান, এইখানে দেখুন এই যে আইটেমের টাইপটা হবে নাম্বার। আমরা কিন্তু
এই যে আইটেম এখানে টাইপটা নাম্বার ইউজ করেছি। দেখুন আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা আইটেম ইউজ করব, অর্থাৎ রেসপন্সিভ 0 থেকে 600 পর্যন্ত 0টা। তারপরে এখানে উইড দেয়া আছে 600 এর উপরে হলে 3টা, তারপরে হলো সর্বোচ্চ উইডের জন্য 4টা ইউজ করেছি। তো এরকম আইটেম কয়টা কি শো করবে সেটা এখানে দেয়া আছে। এইভাবে সবগুলো আপনারা একটা ডকুমেন্টেশন দেখে পড়ে নেবেন। তো আমি এখানে ন্যাব রাখতে চাচ্ছি না, আমাদের এখানে রাখতে হবে ডট ইচ নামে হলো একটা প্রপার্টি আছে, ডট ইচ ট্রু। দেন এখানেও নেবের পরিবর্তে ওই যে ডট ইচ ওয়ান না সরি এটা ট্রু হবে, ট্রু। দেন আমি এখানে বসিয়ে দেব নেব আমাদের দরকার নাই, এইখানেও সেম ভাবে লুপ ফলস দরকার নাই, এটাও ট্রু। সবগুলো ট্রু করে দিলাম। ট্রু করে দিয়ে আমাদের এখানে চলে আসবো। এখানে দেখুন এটা কিন্তু এই দেখুন স্লাইড কিন্তু হচ্ছে আমাদের এই দিকে হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে। আমাদের এখানে লুপ কিন্তু ট্রু করা আছে সুন্দরভাবে, কোনো প্রবলেম নাই, সবগুলো সুন্দরভাবে আমাদের এখানে হয়েছে। এখন আমাদের ডিজাইন করার পালা। ডিজাইন করে শুধু আইটেমগুলো কপি করে বসিয়ে দেব। আমরা কেন এখান থেকে লাইভ এক্সাম্পল কিন্তু দেখতেছি, আমরা কোড করতেছি, সাথে সাথে আউটপুটটাও দেখতে পাচ্ছি। এভাবে করলে কিন্তু আপনার মনের মধ্যে একটা স্পৃহা বেড়ে যাবে যে আসলে আমি যা করতেছি তা হচ্ছে। তো যাই হোক, আমরা টেস্টিমোনিয়াল এখান থেকে স্টার্ট করলাম। এখান থেকে আমরা প্রথমে যেটা ক্লাস আমরা ইউজ করেছি টেস্টিমোনিয়াল আইটেম, এটাতে আমরা ডিজাইন করব। এখানে আমরা বলে দিব টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, শর্টকাট আমার মতো ইউজ করতে পারেন আপনারা। সেক্ষেত্রে সিএসএস এর যে ভিএস কোডের শর্টকাট আছে এগুলো গুগল থেকে সার্চ করে পাবেন। আপনারা যদি ইউজ টু হয়ে যান অবশ্যই শর্টকাট ইউজ করবেন, কাজের টাইম অনেক বেড়ে যাবে। বর্ডার 1 পিক্সেল সলিড একটা বর্ডার দিলাম, সিসিসি একটা গ্রে কালার ইউজ করলাম। মার্জিন 30 পিক্সেল, চারদিক থেকে 30 পিক্সেল। দেন আমাদের প্যাডিং 15 পিক্সেল। ওকে, এটা অবশ্যই আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স করে দিব। সেভ করলাম। সেভ করার পরে দেখুন আউটপুটটা কিন্তু এখানে দেখাচ্ছে, সুন্দরভাবে দেখাচ্ছে। এই বর্ডারটা বাইরে থেকে পাচ্ছে সেটাও কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে যে একটা বর্ডার দেয়া আছে সুন্দরভাবে, এটা কিন্তু সেন্টারে চলে গেছে। এখন আমাদের টেস্টিমোনিয়াল ইমেজ যেটা, সেটাতে কাজ করব। একটু উইড হাইট বলে দেব, উইড 100 পিক্সেল, দেন হাইটও 100 পিক্সেল। আর কিছু এখানে বলবো না। দেখুন এটা ছোট হয়ে গেছে, উইড হাইটটা ছোট হয়ে গেছে। দেন আমরা এটার যে ইমেজটা টেস্টিমোনিয়াল ইমেজ, সরি উইড হাইট 100% করে দিলে হবে না, আরো কিছু ডিজাইন স্টাইল করতে হবে। যে বর্ডার রেডিয়াস আমাদের 50% দিতে হবে। দেন আমাদের একটা বর্ডার দিতে হবে, যে বর্ডার 3 পিক্সেল সলিড। এখানে একটা সলিড কালার দিতে হবে 01BC77, একটা সলিড একটা কালার ইউজ করলাম। ওভারফ্লো হিডেন মার্জিন 0 অটো দিয়ে মাঝখান নিয়ে নিলাম। সেভ করলাম। সেভ করে দেখুন সুন্দরভাবে কিন্তু আইটেমটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখছেন। দেন আমাদের আরো কিছু কাজ করতে হবে। এই যে টেস্টিমোনিয়াল নেমটা আছে সেটার জন্য আপনারা দেখেছেন টেস্টিমোনিয়াল নেম নামে একটা ক্লাস ইউজ করেছিলাম, টেস্টিমোনিয়াল নেম। ওকে, টেস্টিমোনিয়াল নেমের মধ্যে আমরা নেমটাকে কি করব, নেমটাকে করব প্যাডিং 10 পিক্সেল এবং 0, উপরে 10 পিক্সেল, ডান বামে 0, এটা করে দিলাম। দেন আমাদের এখানে আর কিছু কাজ করতে হবে না, আমরা এই সেকশনটাকে কপি করব।
কপি করে এটাকে আমরা বলে দেব H4। H4টাকে আমরা তো প্যাডিং দেওয়ার দরকার নাই, আমাদের দিতে হবে সেটা হলো ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 700, ফন্ট ফ্যামিলি এখানে আমরা বিবন সারিফ ইউজ করতে পারি। দেন আমাদের একটা কালার ইউজ করব, এই কালারটা এটা সেভ করলাম, কিন্তু এইরকম ভাবে হয়ে গেছে। কিন্তু আমরা চাইলে এটা ফন্ট সাইজটা একটু বড় করলে ভালো হয়, 25 করে দিলাম। ওকে, সুন্দর। কিন্তু আমাদের H4টা যে মূল যে নামটা সেটা কিন্তু সুন্দর হয়েছে। দেন আমাদের এর সাথে আমার টেস্টিমোনিয়ালের যে এই নিচে যে টাইটেলটা আছে সেটা আমরা ডিজাইন করব। সেক্ষেত্রে আমরা এইটুকু কপি করে নিব, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন আমরা H4 তো ডিজাইন করে ফেলেছি, এখন প্যারাগ্রাফ H4 না, প্যারাগ্রাফ ট্যাগে আমরা বলবো ফন্ট সাইজ 16 পিক্সেল, দেন ফন্ট ওয়েট 500 এবং একটা কালার ইউজ করব। কালারটা কি হবে আমাদের #01BC77, এই কালারটা আমরা এখানে ইউজ করতে পারি। এখানে সেভ করলাম, সেভ করার পর দেখুন নিচের টাইটেলটার কালার কিন্তু সুন্দরভাবে হয়েছে। এখানে লক্ষ্য করুন আমাদের এরপরে আছে টেস্টিমোনিয়াল আইটেমের মধ্যে টেস্টিমোনিয়াল কন্টেন্ট নামটা, এই নিচে প্যারাগ্রাফের যে কমেন্ট অপশনটা, কন্টেন্ট না লিখে কমেন্ট লিখলেও হতো। আচ্ছা, কন্টেন্ট লিখেছি, কোনো প্রবলেম নাই। ফন্ট সাইজ, এটার একটা ফন্ট সাইজ দিব 16 পিক্সেল। ওকে, ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফন্ট ফ্যামিলি এরিয়াল থাক, কোনো প্রবলেম নাই। ফন্ট ওয়েট 400, ফন্ট ওয়েট। দেন আমাদের টেক্সট অ্যালাইন জাস্টিফাই এবং প্যাডিং 10 পিক্সেল 0 পিক্সেল। সেভ করলাম, সেভ করার পরে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। দেখছেন প্যারাগ্রাফটা কিন্তু সুন্দর হয়েছে। তো আমরা একটা কাজ করি, আমরা এইটা একটু কপি পেস্ট করে আরো 3-4টা আইটেম এটার সাথে যুক্ত করি। এখানে লক্ষ্য করুন আমি শুধু টেস্টিমোনিয়াল আইটেম থেকে ধরে এটাকে কপি পেস্ট করে দিই। এখানে দেখুন আমি একটা কমেন্ট করে রেখেছি আপনাদের চেনার সুবিধার্থে, যে আইটেম 2 এটা, আইটেম 1 এটা, 2 আর একটা 3 আর একটা 4। এইভাবে কমেন্ট করলে আপনারা অবশ্যই খুঁজে পাবেন কোথায় কি করেছেন। দেখুন আমাদের আইটেমগুলো খুব সুন্দরভাবে কিন্তু শো হচ্ছে, সবগুলো আইটেমে সেম কালার সেম ডিজাইন পেয়েছি, ভিন্ন ভিন্ন নাম ইউজ করেছি। তো আমরা দেখি এটা রেসপন্সিভ হয়েছে কিনা। তো আমাদের দেখুন রেসপন্সিভনেসেও কোনো প্রবলেম নাই, আমাদের রেসপন্সিভটা কিন্তু সুন্দরভাবে হয়েছে, রেসপন্সিভনেসে কোনো প্রবলেম আমাদের নাই। এটা দেখুন আমরা একটু বড় করে দেখি, সময়ের সাথে সাথে উইডের সাথে সাথে বড় হয় কিনা। দেখুন এইটা সুন্দরভাবে, এই যে 2টা 3টা 4টা, উইডের ক্ষেত্রে 4টা পেয়েছে। অবশ্যই আমরা এটা আরেকটু 3টা করতে পারি। আমরা চাইলে ওখানে কাস্টম উইড বসাতে পারি আমাদের উইড অনুযায়ী, তো সেটা আমরা করে দেখি। এখানে লক্ষ্য করুন আমরা আমাদের রেসপন্সিভ যে সিএসএস এর উইড অনুযায়ী দেখেন 0 থেকে 600 পিক্সেল পর্যন্ত একটা আইটেম, 600 থেকে 768 পর্যন্ত 2টা এবং 768 থেকে 900 পর্যন্ত 2টা থাকবে। 992 যখন হয়ে যাবে উইড পিক্সেল, তো সেক্ষেত্রে আমরা 3টা দেখাচ্ছি এবং 1200 পিক্সেল উইড হলে আমাদের ফুল 4টা আইটেম এখানে শো করবে। আমরা এটা সেভ করতে পারি, সেভ করে আউটপুটটা দেখে আমরা একটু লক্ষ্য করুন। এটা আমাদের লার্জ উইড, এটা একটু ছোট হলে পরে 3টা, এই যে 2টা, এটার চেয়ে একটু বড় হলে 3টা দেখাবে এবং লার্জ উইডের ক্ষেত্রে 4টা আমাদের সুন্দরভাবে দেখাবে। যে ডিভাইস আমাদের যেটা দরকার হয় সেটা তখন শো করবে। তো আমাদের এখানে রেসপন্সিভনেস কিন্তু সুন্দরভাবে হয়েছে। এখন আমাদের এই নিচে যে ডট শো করার কথা সেটা আমাদের করতে হবে। লক্ষ্য করুন যে কোনো হিডেন কোনো একটা কারণে আমাদের ডটস গুলো শো করতেছে না, তো আমরা এটা ডিজেবল হয়েছে, তো আমরা ওই ডিজেবল ক্লাসটাকে ধরেই আমরা এটার ডিজেবল ব্লক করতে পারি, এনাবল করতে পারি। সেটা আমাদের সিএসএস এর ওইরকম টেকনিক আমাদের জানা আছে। এর জন্য আমাদের করতে হবে টেস্টিমোনিয়াল আইটেমের ক্ষেত্রে আউল ক্যারোসেল না বলে আমাদের যে আউলের যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল আছে সেটাকে আমরা ধরি, টেস্টিমোনিয়াল ক্যারোসেল। দিন আমাদের এর মধ্যে আছে
আউল ডটস নামে একটা ক্লাস আছে, এর মধ্যে ডিজেবল করা আছে একটা। ডিজেবল ক্লাসটাকে আমরা বলে দিব ডিসপ্লে ব্লক করে দিব। ডটস এর মধ্যে যে ডট ক্লাসটা, এটাকে আমরা বলে দেব উইডথ 15 পিক্সেল এবং হাইটও 15 পিক্সেল। ওকে, দেন আমাদের এর বর্ডার রেডিয়াস ডিফল্ট ভাবে করা থাকে, আমরা বর্ডার রেডিয়াস 0 করে দিলাম। দেন আমাদের একটা বর্ডার দিতে হবে, বর্ডার 1 পিক্সেল সলিড। এটার একটা ডিফল্ট কালার আমরা জানি, এই কালারটা আমরা ইউজ করলাম। দেন ডিসপ্লে আমরা বলে দিব ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা দিব সাদা। লক্ষ্য করুন আমরা মার্জিন 5 পিক্সেল ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ড সাদা। দেখুন এইখানে ডান পাশে আমাদের ওয়েবসাইটে কিন্তু সুন্দরভাবে 4টা বক্স দেখাচ্ছে। তো আমরা এটা সুন্দরভাবে কিন্তু আমাদের এটা দেখাচ্ছে, আমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য এক একটা করে বক্স চলে আসছে, যে আমাদের এখানে 4টা আইটেম টোটাল আছে, এটার জন্য 4টা, যদি 10টাও থাকে 10টার জন্য 10টা দেখাবে। তো এটা কোনো প্রবলেম না, আমাদের 4টা আছে সেটা বোঝা যাবে, যেটাতে ক্লিক করি সেটা কিন্তু আমাদের এখানে শো করবে। এইভাবে আমাদের যে অ্যাক্টিভ আইকনটা আছে সেটার কালারটা, ডটসটা, এটা আলাদা একটু কালার করতে হবে। এখানে লক্ষ্য করুন অ্যাক্টিভ আইটেমটার জন্য কিন্তু আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটা করে দিয়েছি। এখানে যেটার উপরে ক্লিক করি সেই আইটেমটা কিন্তু আমাদের এখানে শো করে। এটার জন্য আমি যেটা করেছি, এখান থেকে শুধু অ্যাক্টিভ কালারটাকে বলে দিয়েছি যে অ্যাক্টিভ কালারটা এরকম একটা কালার হবে। তো হয়ে গেল আমাদের সুন্দর করে একটা স্লাইডার। এখন যেটা স্লাইড করো, যতবার স্লাইড করো কোনো প্রবলেম নাই, এইদিকে ক্লিক করে ধরে স্লাইড করেন, আর ডানে বামে ইচ্ছা করে স্লাইড হোক, সুন্দরভাবে হচ্ছে। যে অসাম একটা ডিজাইন আজকে করা হলো আজকে এই 10 নম্বর পর্বে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।